আল্লাহ আমি তোমার কাছে ঝুঁকতে ইজ্জত মনে করি। আল্লাহ আমি তোমার কাছে ঝুঁকতে প্রাউড ফিল মনে করি, আত্মসম্মান মনে করি। দুনিয়ার নিয়মটা একটু দেখেন, যার সামনে যে কোনো উপায়ে যদি আমরা একবার ঝুঁকে যাই, তার সামনে কখনো আর মাথা তুলে দাঁড়ানোর সুযোগ হয় না, চোখে চোখ রেখে কথা বলার আর সাহস হয় না। ওই যে 10 বছর আগে একবার ঝুঁকে গিয়েছিলাম, কোন একটা বিপদে পড়ে ঝুঁকে গিয়েছিলাম, তার সামনে আর বড় গলায় কথা বলা যায় না। কিন্তু রবের দরবারটা দেখেন, এমন একটা মহান দরবার, যে যত সিজদার মাধ্যমে ঝুঁকতে থাকে তার মাথা তত উঁচু হতেই থাকে, সম্মান তত বাড়তেই থাকে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বেকুব, আমরা গাদা, কত বড় বোকা দেখেন, যেখানে ঝুঁকলে সম্মান বেড়ে যায় সেখানে ঝুঁকার প্রতি আমাদের আগ্রহটা তেমন নেই। তাই বলি কি, যারা মাটির নিচে আছে তারা বারবার ফরিয়াদ করছে, মওলা একবার সুযোগ দাও, একবার দুনিয়াতে পাঠাও, একটা সিজদাও মিস করব না মওলা, একটা ওয়াক্তের সিজদাও মিস করব না মওলা, একবার যদি সুযোগ দাও 5 ওয়াক্তের সিজদা তো নামাজের দিবই দিব, তাহাজ্জুদেরটাও মিস দিব না, এশরাকেরটাও মিস দিব না মওলা, নফল পড়ে পড়ে সিজদা দিতে থাকবো। আর যারা দুনিয়ার উপরে আছি আমরা সিজদা না দেওয়ার জন্য বাহানা খুঁজতেই আছি, এই কারণ সেই কারণ দেখিয়ে সিজদা না দেওয়ার জন্য আমরা দূরে থাকি, নামাজের সিজদাটা আমরা বারবার গাফলতি করে ছেড়ে দিচ্ছি। মনে রাখবেন, এই সিজদাটা এমন একটা সিজদা, যে সিজদা দিল থেকে দেওয়া শুরু করলে রবের দয়া হইলে আসসালাতু মেরাজুল মুমিনিনও হয়ে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের তিনি বলছেন, আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি, আমি তোমার কাছে চাচ্ছি, কারণ তুমি তো আমার আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া তো আর দেনেওয়ালা কেউ নাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফাইন্নাকা আনতাল্লাহ, মওলা তুমি ছাড়া তো আর কেউ নাই আমার, আর তো কেউ নাই। তোমার কাছে না চাইলে কার কাছে চাইবো? তোমাকে না বললে কাকে বলবো? তোমাকে দুঃখ না শোনাইলে কাকে শোনাবো? তোমাকে ফরিয়াদি না বললে কাকে বলবো? তুমি ছাড়া তো কেউ নাই, তুমি ছাড়া তো কেউ নাই। বলার ধরন, শব্দের চয়ন, সবকিছু এত মাধুর্যময় ছিল, দিল থেকে বলা ছিল। ওনার আওয়াজটা শুনে আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন অন্যদেরকে দেখে বললেন, এই আমার সাহাবারা শোনো, ও এমন ভাবে আল্লাহকে ডাক দিয়েছে, আল্লাহ থেকে চেয়েছে, এখন সে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবে। সুবহানাল্লাহ। আমরা সবাই কি ভিখারি? ভিখারির কাজ হচ্ছে হাত পেতে রাখা, ভিখারির কাজ হচ্ছে চোখ নিচে রাখা, ভিখারির কাজ হচ্ছে আওয়াজটাকে নরম রাখা, ভিখারির কাজ হচ্ছে ব্যবহার, চরিত্র, হাত পার মুভমেন্টটাকে আদবের সাথে রাখা। যদি সত্যিকার ভিক্ষুক হয়ে, ভিখারি হয়ে যদি ভিক্ষা চাইতে জানি, বিশ্বাস করেন ভাই, আমরা এমন মালিকের দরবারের ভিখারি, যে মালিক ফেরাউনের মতো জালিমকেও দান করেছেন। সুবহানাল্লাহ। এমন মালিকের ভিখারি আমরা, যিনি নমরুদের মতো বাটপারকেও দান করতে দ্বিধা করে নাই। আপনাকে আমাকে করবে না কেন? আমরা তো এখনো ভিখারি হতে পারি নাই। একটা হাদিস শরীফ মনে পড়ছে, বলবো? বলবো? মদিনা শরীফে, একটু সাইলেন্ট প্লিজ, কাছের আওয়াজগুলো কানে লাগে। মদিনায়ে মুনাওয়ারায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। মসজিদে নববীতে আল্লাহর একজন আশিক নবীর একজন সাহাবা বসা, যিনি আল্লাহর কাছে ফরিয়াদ করছেন। সুবহানাল্লাহ। ওনার ফরিয়াদের আওয়াজ শুনে আমাদের নবীজি দাঁড়িয়ে গেলেন। উনি ফরিয়াদ করছেন কিভাবে দেখেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফাইন্নাকা আনতাল্লাহ। তিনি বলছেন, আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি, আমি তোমার কাছে চাচ্ছি, কারণ তুমি তো আমার আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া তো আর দেনেওয়ালা কেউ নাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফাইন্নাকা আনতাল্লাহ, মওলা তুমি ছাড়া তো আর কেউ নাই আমার,
আর তো কেউ নাই। তোমার কাছে না চাইলে কার কাছে চাইবো? তোমাকে না বললে কাকে বলবো? তোমাকে দুঃখ না শোনাইলে কাকে শোনাবো? তোমাকে ফরিয়াদি না বললে কাকে বলবো? তুমি ছাড়া তো কেউ নাই, তুমি ছাড়া তো কেউ নাই। বলার ধরন, শব্দের চয়ন, সবকিছু এত মাধুর্যময় ছিল, দিল থেকে বলা ছিল। ওনার আওয়াজটা শুনে আমাদের নবী রহমতুল্লিল আলামিন অন্যদেরকে দেখে বললেন, এ আমার সাহাবারা শোনো, ও এমন ভাবে আল্লাহকে ডাক দিয়েছে, আল্লাহ থেকে চেয়েছে, এখন সে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবে। আমাদের চাওয়ার উপর নির্ভর করে আমাদের পাওয়া, কারণ আমরা কি? এই তো মাশাআল্লাহ, আমরা কি? এবার একটা মজার বিষয় দেখেন, কাউকে যদি ভিক্ষুক বলে, কেউ যদি কাউকে ভিক্ষুক বলে, তার ইনসাল্ট লাগে, ইগোতে আঘাত হয়। কেউ কাউকে যদি ফকির ডাকে, তার মেজাজ গরম হয়ে যায়। কেউ কাউকে যদি ভিখারি ডাকে, তার মাথার সেন্টিমেন্ট খারাপ হয়ে যায়, ডাইরেক্ট গরম হয়ে যায়। আমার কিছু না থাকতে পারে, তারপরে ভিখারি বললি কেন, আমার ভিক্ষুক বললি কেন? অথচ আমি এই ভিখারি শব্দটা এখন অনেকবার ব্যবহার করে ফেলেছি। একজন টাকাওয়ালার চেহারাও মলিন হয় নাই, একজন শিক্ষিত মানুষের চেহারাও মলিন হয় নাই, একজন সার্টিফিকেট ওয়ালাও রাগ করে নাই, একজন মুরব্বিও বদদুয়া দেয় নাই। কিরে চেহারা এমন কেন? বলে যে ভিখারি এমনি শুনলে রাগ হয়ে যায়, মন খারাপ হয়ে যায়। এমন একটা দরবার আছে যে দরবারে ভিখারি হতে পারাটাই ভাগ্যবানের ব্যাপার। মওলার দরবারে ভিখারি বললো তো একটা শান লাগে। ইস, যদি মওলা একটু কবুল করতো, আমাদেরকে ভিক্ষুক বানাই কবুল করতো, এটাই তো বড় সার্টিফিকেট হয়ে যেত। আমরা সবাই কি? আমরা সবাই কি? আল্লাহ আমাদের সবাইকে ভিখারি হিসেবে কবুল করুন, আজীবন ভিক্ষুক থাকার তৌফিক দান করুন। রবের কাছে শুধু একটা জিনিস চাইবেন, যতগুলো দোয়া করবেন, এটা আমার একটা আবদার। আল্লাহ যতবার ঝুঁকাও আমাকে, তোমার কাছে ঝুঁকাইও। আল্লাহ যতবার আমাকে ঝুঁকাবা, তোমার কাছে ঝুঁকাইও। আল্লাহ দুনিয়ার কাছে আমাকে ঝুঁকাইও না, আল্লাহ দুনিয়ার কাছে আমাকে ঝুঁকাইও না। আল্লাহ আমি তোমার কাছে ঝুঁকতে ইজ্জত মনে করি। আল্লাহ আমি তোমার কাছে ঝুঁকতে প্রাউড ফিল মনে করি, আত্মসম্মান মনে করি। দুনিয়ার নিয়মটা একটু দেখেন, যার সামনে যে কোনো উপায়ে যদি আমরা একবার ঝুঁকে যাই, তার সামনে কখনো আর মাথা তুলে দাঁড়ানোর সুযোগ হয় না, চোখে চোখ রেখে কথা বলার আর সাহস হয় না। ওই যে 10 বছর আগে একবার ঝুঁকে গিয়েছিলাম, কোন একটা বিপদে পড়ে ঝুঁকে গিয়েছিলাম, তার সামনে আর বড় গলায় কথা বলা যায় না। কিন্তু রবের দরবারটা দেখেন, এমন একটা মহান দরবার যে যত সিজদার মাধ্যমে ঝুঁকতে থাকে, তার মাথা তত উঁচু হতেই থাকে, সম্মান তত বাড়তেই থাকে। কিন্তু দুনিয়ার নিয়মটা একটু দেখেন, যার সামনে যে কোনো উপায়ে যদি আমরা একবার ঝুঁকে যাই, তার সামনে কখনো আর মাথা তুলে দাঁড়ানোর সুযোগ হয় না, চোখে চোখ রেখে কথা বলার আর সাহস হয় না। ওই যে 10 বছর আগে একবার ঝুঁকে গিয়েছিলাম, কোন একটা বিপদে পড়ে ঝুঁকে গিয়েছিলাম, তার সামনে আর বড় গলায় কথা বলা যায় না। কিন্তু রবের দরবারটা দেখেন, এমন একটা মহান দরবার যে যত সিজদার মাধ্যমে ঝুঁকতে থাকে, তার মাথা তত উঁচু হতেই থাকে, সম্মান তত বাড়তেই থাকে। কিন্তু